ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেটেক। আজকের ভিডিওতে আমি দেখাবো সহজ.com-এর মাধ্যমে কিভাবে অনলাইন থেকে একটি বাসের টিকিট কিনতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন থেকে বাসের টিকিট কাটার জন্য আমি শুরুতেই ক্রোম ব্রাউজারের গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করছি সহজ, হুইচ ইজ SHOZ। সহজ লিখে সার্চ করলে সহজ.com-এর এরকম একটি ওয়েবসাইট পাবেন। সেখানে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে ফ্রম টু এবং পিক আপ ডেট 3টা বক্স পেয়ে যাবেন। সো আমি ফ্রম বক্সের মধ্যে যদি ঢাকা লিখি, অর্থাৎ আমি ঢাকা থেকে আমার বাস জার্নিটা স্টার্ট করতে চাই, সো আমি ফ্রমের মধ্যে ঢাকা লিখে দিলাম এবং টুতে লিখলাম চিটাগাং, অর্থাৎ ঢাকা টু চিটাগাংয়ের একটি বাসের টিকিট এখন আমি অনলাইনে কাটবো। অ্যান্ড নিচে আপনি যেই ডেটে জার্নি করতে চান, আপনার সেই ডেটটি সিলেক্ট করে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন সার্চিং হচ্ছে। সো এটার একটি সার্চিং রেজাল্ট চলে আসবে। সো দেখেন এই যে সার্চ রেজাল্ট চলে এসছে, এখানে হানিফ এন্টারপ্রাইজ দেখাচ্ছে এবং আমার যেই বাসটি সেটা কখন ছাড়বে, কয়টায় পৌঁছাবে এবং এর টিকিট মূল্য কত, প্লাস কতগুলো সিট অ্যাভেলেবল সব কিছুই দেখাচ্ছে। এখানে শুধু হানিফ এন্টারপ্রাইজ না, বিভিন্ন অপারেটরের বাসগুলো দেখাচ্ছে। আপনি আপনার পছন্দের অপারেটরের বাস এখান থেকে সিলেক্ট করে টিকিট বুক করতে পারবেন। এবং সবার উপরের ডান পাশে মডিফাই সার্চ নামে একটি অপশন আছে, দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি আপনার ফ্রম টু, অর্থাৎ যেখান থেকে জার্নি করতে চান সেই প্লেস প্লাস আপনার ডেট চেঞ্জ করে আবার পুনরায় সার্চ করতে পারবেন। এখানে এই যে নিচে দেখেন আপডেট সার্চ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিচে দেখেন আরেকটা অপশন ফিল্টার্স। এই ফিল্টার্সে যদি আপনি ক্লিক করেন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখেন এসি লেখা আছে। আমি যদি এসি বাসে জার্নি করতে চাই তাহলে এসিতে ক্লিক করব এবং নিচে অনেকগুলো অপারেটর আছে। আমি আমার পছন্দ থেকে যে কোনো অপারেটরকে সিলেক্ট করব, করে নিচে অ্যাপ্লাই করব। সো আমি যদি এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড করে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডেরই যে বাসের শুধুমাত্র শিডিউলটা আছে সেটা দেখাবে। সো এখানে দেখাচ্ছে, আমি যদি এখান থেকে বুক টিকিটে ক্লিক করি, সো এই দেখেন আমাকে অ্যাভেলেবেল সিটগুলো দেখাচ্ছে। আমি যদি এখান থেকে D1 সিটটা বুক করতে চাই তাহলে সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করবো এবং দেখেন এখানে বোর্ডিং পয়েন্ট দেখাচ্ছে, আরামবাগ বাস পয়েন্ট। সো এখানে বোর্ডিং পয়েন্টের সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেখাচ্ছে। সো কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যান্ড আমার প্যাসেঞ্জার ডিটেলস, এই জিনিসগুলো এখানে দিতে হবে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেলটা, কজ এটা সঠিকভাবে দিবেন, কারণ আপনার মোবাইল নাম্বারে তারা হয়তো ওটিপি পাঠাবে, অথবা আপনার ইমেলের মধ্যে যে ইমেলটা দিবেন আপনার বাসের টিকিট কাটা হয়ে গেলে সেই ইমেলের মধ্যে বাসের একটা PDF ফাইলটা যাবে। যেই PDF ফাইলটা ডাউনলোড করে ফটোকপি করে, অথবা আপনি যাই হোক এইভাবে আপনি জার্নি করতে। সো এবার হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস। প্যাসেঞ্জার ডিটেলসে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসলে দেখবেন এরকম প্রসিড টু পেমেন্ট অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করার পরে ফার্স্টে দেখেন অ্যাড টাকা 10 অ্যান্ড সিকিউর মাই ট্রাভেলস। আপনি যদি ইন্স্যুরেন্স সহ ট্রাভেল করতে চান তাহলে এটা টিকমার্কই রেখে দিবেন। তারপরে নিচে আই এম কনফার্মিং দ্যাট, এটাতেও আপনি টিকমার্ক করে দিবেন। অ্যান্ড নিচে দেখেন সিলেক্টেড পেমেন্ট মেথড, আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। আপনি নগদ, রকেট অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। এবং নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন আপনাকে পেমেন্ট ডিটেলসটা দেখাচ্ছে। এই পেমেন্ট ডিটেলসটা জাস্ট দেখবেন প্রসিড টু পেমেন্ট। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে আপনি দেখেন যেহেতু বিকাশ সিলেক্ট করেছিলাম, বিকাশের সাথে এটা রিডাইরেক্ট হচ্ছে। সো এখানে আমার বিকাশ নাম্বারটা চাইবে। সো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম করবেন। তারপরে ওখান থেকে একটি ওটিপি পাঠাবে। ওটিপি দিয়ে এখানে কনফার্ম করে বিকাশের যেই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিলে আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার যে জিমেল আপনি পাঠিয়েছিলেন সেই জিমেলে টিকিটের PDFটি চলে যাবে। আপনি সেখান থেকে আপনার আপনার টিকিটটি ডাউনলোড করে আপনি আপনার জার্নি করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।